প্রধানমন্ত্রী তার পরিবার এবং বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না। লাইক এইখানে পাটোয়ারি, নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম, খুব মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন। আজকে এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো তাহলে তো 17 ঘন্টা সরকার চালাতে পারতো না, কারণ তাদের যে লোভ, ক্ষমতার প্রতি তাদের যে মোহ। রাজনীতির মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্যের মাধ্যমে এবার কঠিন হুঁশিয়ারির মুখে পড়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার শুধু স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাই নয়, বরং বিএনপির ঊর্ধ্বতন নেতারাও নাসির উদ্দিন পাটোয়ারির বিষয় নিয়ে মুখ খুলেছেন। শুধুমাত্র নাসির উদ্দিন পাটোয়ারির কারণে কঠিন বিপদের মুখে পড়ে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি। বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে এতদিন যেসব উস্কানোমূলক বক্তব্য দিয়েছেন তা শুনতে শুনতে যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন, তখন বিএনপির নেতাকর্মীরা বলেন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছেন নাসির উদ্দিন। তবে এই ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এবার এনসিপির নেতাকর্মীরা মনে করছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে ভুল করেছেন। এই বিষয় নিয়েই এক টকশোতে কথা বলেছেন এনসিপির নেতা সরোয়ার তুষার। তবে এখন নাসির উদ্দিন পাটোয়ারির গালাগালিমূলক বক্তব্য নিয়ে আলোচনা শুরু হলেও এসব ঘোলাটে বক্তব্য তিনি 2024-এর পর থেকেই দেওয়া শুরু করেছেন। তাই নীলুফার চৌধুরী মনি এক টকশোতে বলেছেন, 2 বছর যাবৎ এমন গালাগালি শুনে আসছি, কখনো সালাহুদ্দিনের বিরুদ্ধে, কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে, কখনো স্থানীয় এমপিদের বিরুদ্ধে। তার এসব কটূক্তিমূলক বক্তব্য শুনে আমরা চুপ থাকলেও আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আর কত সহ্য করবে। তবে টক শোতে এমন তথ্য তুলে ধরা হয়েছে যে নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির কথা বললেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ছাত্র নেতাদের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশনে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠলে বোঝাই যায় তারা কি পরিমাণ দুর্নীতি করেছেন। টকশোতে এমন তথ্য তুলে ধরেছেন এক রাজনীতিবিদ। তবে সবশেষে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের একটা কথাই বলার, রাজনীতির মাঠে পাল্টা অভিযোগ থাকবে, ভাষাগতভাবে প্রতিবাদ থাকবে, কিন্তু এমন উগ্রবাদী উস্কানোমূলক বক্তব্য এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি কখনোই একজন সুস্থ রাজনীতিবিদের মুখে মানায় না। নাসির উদ্দিন পাটোয়ারির এই ঘটনার পর এনসিপি রাজনৈতিক দল কতটা বিপদের মুখে পড়েছে তা শুনে আসি রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলা শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়।
পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ দিকে হবিগঞ্জ জেলা সদরে যায়। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়িবহরে এনসিপির মিডিয়া টিম এবং সমর্থকদের গাড়িও ছিল। গাড়িবহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে বহনকারী জিপ গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইটপাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে। সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে তারা জিকে গোসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গোস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্কন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের স্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষি হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না। তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে। জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা